বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘরে ভুল দিক বা ভুল অভ্যাস পরিবারে নেতিবাচক শক্তি তৈরি করে আনতে পারে শারীরিক মানসিক স্বাস্থ্যের অবনতি এবং অর্থনৈতিক ক্ষতি। তাই আজকে আপনাদের জন্য যে ভিডিওটি বানালাম তার মধ্যে দেওয়া রয়েছে যে ভুল অভ্যাস বা ভুল দিক নির্বাচন করলে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন তার কিছু প্রতিকার। সেই বাস্তুদোষ থেকে কিভাবে আপনারা মুক্ত হতে পারবেন সেই সম্পর্কেই আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন, আর আপনারা কি সমস্যায় ভুগছেন সেটাও কমেন্ট করে লিখতে পারেন। Hello everyone, I'm a teacher, interior designer, Vastu consultant and life coach. Welcome to my channel, Interior and Vastu by Pakia. ভুল দিকে যদি আপনাদের গ্যাস স্টোভ থাকে দক্ষিণ পূর্ব কোণে থাকা সবচেয়ে ভালো, কিন্তু যদি উত্তর পূর্ব বা দক্ষিণ পশ্চিম কোণে থাকে তাহলে কিন্তু পরিবারে আর্থিক অনটন আসে এবং স্বাস্থ্যহানিও হয়। রান্নাঘরের দক্ষিণ পূর্ব কোণে অর্থাৎ অগ্নি কোণে গ্যাস স্টোভ থাকা সবচেয়ে ভালো। ভুল দিকে যেমন উত্তর পূর্ব বা দক্ষিণ পশ্চিম কোণে যদি গ্যাস স্টোভ থাকে তাহলে পরিবারে আর্থিক অনটন আসে এবং স্বাস্থ্যহানিও হতে পারে। সিঙ্ক এবং গ্যাস স্টোভের মধ্যে একটা দূরত্ব থাকা উচিত, কারণ সিঙ্ক হচ্ছে জলতত্ত্ব এবং গ্যাস স্টোভ হচ্ছে অগ্নিতত্ত্ব। বাস্তুকে এরা পরস্পর বিরোধী, তাই খুব কাছাকাছি থাকলে পরিবারের সদস্যদের মধ্যে মানসিক অস্থিরতা এবং পেটের সমস্যা দেখা দিতে পারে এবং রান্নাঘর যাতে অপরিষ্কার না থাকে সেটা দেখা অত্যন্ত দরকার, কারণ এতে কিন্তু নেতিবাচক শক্তি ঘরে বৃদ্ধি পায় এবং পরিবারে স্বাস্থ্যহানি ঘটায়, রোগ ব্যাধি বৃদ্ধি পায়। ফ্রিজে বা রান্নাঘরে অনেকদিন ধরে বাসি খাবার বা যা এক্সপায়ার করে গেছে সেই সমস্ত খাবার যদি রাখা হয় তা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি করে। দেখবেন রান্নাঘরে ধুলোবালি ঝুল এগুলো যেন জমে না থাকে, এগুলো কিন্তু পজিটিভ শক্তিকে বাধা দেয় এবং নেগেটিভ শক্তি সৃষ্টি করে এবং যার ফলে খাবারের মান নষ্ট হয়ে যায়। কাঁচা এবং রান্না করা খাবার একসাথে রাখবেন না, এগুলো আলাদা জায়গায় রাখবেন, এতে কিন্তু জীবাণু ছড়ায়। একই তেল রান্নায় বারবার ব্যবহার করবেন না, অর্থাৎ যেই তেলটা রান্না করেছেন যেটুকু তেল বেঁচে গেছে সেটা তুলে রেখেছেন আবার সেটা আপনি রিইউজ করছেন, এরকম যদি করতে থাকেন তাহলে হার্টের সমস্যা এবং ক্যান্সার দেখা দিতে পারে। রান্নাঘরে কোনো জিনিস ফুরিয়ে গেলে এবং যেটা দেখা যাচ্ছে যে কৌটোগুলো থাকে সেগুলো খালি রাখবেন না, খালি কৌটো সবসময় ঢেকে রাখবেন বা সেটা ভর্তি করে রাখবেন, এতে কিন্তু রান্নাঘরে নেতিবাচক শক্তি ক্রিয়েট করে। সদর দরজা দিয়ে ঢুকে যাতে রান্নাঘর সরাসরি যেন না দেখা যায়, যদি দেখা যায় তাহলে অবশ্যই সেখানে পার্টিশনের ব্যবস্থা করুন, কেননা সদর দরজা দিয়ে রান্নাঘর দেখা গেলে সেটা বাড়িতে নেতিবাচক শক্তি আনে এবং ঘরের যে পজিটিভিটি সেটা নষ্ট হয়। আজকাল আমরা রান্নাঘর খুব পরিষ্কার ছিমছাম রাখি, সব জিনিস ভেতরে ঢুকিয়ে রাখি, কিন্তু কিছু রান্না করা খাবার বা আপনারা যে খাওয়ার জিনিস সেগুলো কিন্তু একটু দেখতে পাওয়া ভালো, তাতে কিন্তু পরিবারে শ্রীবৃদ্ধি হয়। সিঙ্কে কখনোই এঁটো খাবার যুক্ত বাসন রেখে দেবেন না, ওগুলো সবসময় পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করুন, এতে বাড়িতে নেতিবাচক শক্তি বেশি আকর্ষিত হয়। পরিশেষে বলবো রান্নাঘর নিয়মিত পরিষ্কার রাখুন, অগ্নিকোণে গ্যাস স্টোভ এবং জলের ব্যবস্থা উত্তর পূর্ব দিকে রাখার চেষ্টা করুন, রান্নাঘরে ধোঁয়া বের হওয়ার জন্য সঠিক ভেন্টিলেশনের ব্যবস্থা রাখুন।